আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত রিসালাতকে আন্তরিকতার সঙ্গে যিনি বিশ্বাস করেন এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মেনে চলেন, ইসলামী শরিয়ায় তাকেই মুমিন বলে। অন্যভাবে বললে, মহান আল্লাহ তাআলা তার পাঠানো সব নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল ও তাকদীরের উপর পরিপূর্ণ আন্তরিকতার সঙ্গে বিশ্বাস স্থাপন করে আর ঈমান গ্রহণের পর যে ব্যক্তি ঈমান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি, তিনিই প্রকৃত মুমিন মুসলিম। মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসে জান্নাতি মুমিন নারী পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে জান্নাতি মুমিন বান্দার কিছু গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, প্রকৃত ঈমানদার তো তারাই, আল্লাহর জিকির হলে যাদের অন্তর কেঁপে ওঠে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরও বেড়ে যায়। সূরা আনফাল আয়াত 2। একজন মুমিন নারী পুরুষ মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর আর কখনোই সন্দেহ করেন না। তিনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থাশীল হন। আরও এরশাদ হয়েছে, তারা আল্লাহ ছাড়া আর কোনো প্রভুকে ডাকে না। সূরা ফুরকান আয়াত 68। জান্নাতি নারী পুরুষ মুমিনরা যে কোনো সংবাদকে যাচাই বাছাই করেই গ্রহণ করে। এরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি কোনো পাপাচারী ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও, এরপর নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। সূরা হুজরাত আয়াত 6। অহেতুক ও অপ্রয়োজনীয় বিষয়কে জান্নাতি মুমিন বান্দারা এড়িয়ে চলেন। এরশাদ হয়েছে, দয়াময় আল্লাহর প্রকৃত বান্দা তো তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আর অহেতুক বিষয়ের পাশ দিয়ে যখন তারা গমন করে তখন তারা ভদ্রভাবে পাশ কাটিয়ে যায়। সূরা ফুরকান আয়াত 72। সফল জান্নাতি মুমিন নারী পুরুষ কারা? এই প্রশ্নের জবাবে বলা হয়েছে, সফলকাম ওইসব মুমিন যারা নিজেদের নামাজে বিনয়ী, নম্র, যারা অনর্থক কথা বলে না, যারা যাকাত আদায় করে এবং নিজেদের লজ্জাস্থানকে সংযত রাখে। সূরা মুমিনুন আয়াত 1-4। অন্য আয়াতে বলা হয়েছে, আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অন্যের সহায়ক, তারা সৎ কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে, এদের উপর আল্লাহ দয়া করবেন। সূরা তাওবা আয়াত 71। মুমিন জিন্দেগীর অন্যতম বৈশিষ্ট্য হল মহব্বত ও দয়া। এজন্য মুমিনকে মহব্বত ও দয়ার প্রতীক বলা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই সৎকর্মশীল মুমিনদের জন্য দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরেও মহব্বত পয়দা করে দেন। সূরা মরিয়ম আয়াত 96। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন মহব্বত ও দয়ার প্রতীক। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই যে কারো সঙ্গে মহব্বত রাখে না এবং মহব্বত প্রাপ্ত হয় না। মুসনাদে আহমদ। অবশ্যই এই ভালোবাসা হবে নিতান্তই আল্লাহ তাআলার জন্য। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ওই ব্যক্তি তার ঈমানকে দৃঢ় করল যে কাউকে ভালোবাসলো আল্লাহ তাআলার জন্য, কাউকে ঘৃণা করলো মহান আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দিল আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো শুধুমাত্র আল্লাহর জন্য। তিরমিজি। সূরা আনফালের 27 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহ, তার রাসূল ও তোমাদের উপর ন্যস্ত আমানতের খেয়ানত করো না, অথচ তোমরা এর গুরুত্ব খুব ভালো করেই জানো। আসলে মুমিন চরিত্রের খেয়ানতের কোনো স্থান নেই, তিনি বরাবরই রক্ষক হবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে 4টি জিনিস থাকে তবে পার্থিব কোনো জিনিস তার হাতছাড়া হয়ে গেলেও তোমার ক্ষতি হবে না। 1. আমানতের হেফাজত, 2. সত্য ভাষণ, 3. উত্তম চরিত্র এবং 4. পবিত্র রিজিক। মুসনাদে আহমদ। অন্য হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তার আমানত তাকে ফেরত দাও। যে ব্যক্তি তোমার আমানত আত্মসাৎ করে তুমি তার আমানত আত্মসাৎ করো না। তিরমিজি ও সুনানে আবু দাউদ। জান্নাতি মুমিন নারী পুরুষদের অন্যতম বৈশিষ্ট্য হল তিনি সর্বদা সত্যবাদী, পরহেজগার, আমানতের রক্ষণাবেক্ষণকারী হবেন। মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, এটা মুমিনের চরিত্রের বিপরীত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সে যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। বুখারী। আল্লাহ তাআলা আমাদের জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য ও গুণাবলী রপ্ত করে নিজেদের সাংসারিক, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক
এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে হালাল পথে চলে হারামকে বর্জন করে নিজেদের জীবন পরিচালনার মাধ্যমে দুনিয়ার শান্তি আর পরকালে জান্নাতুল ফেরদাউসে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন।